আমাদের ভালোবাসা আর সাহাবায়ে কেরামের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই? আর জোরে বলেন। আমরা নবীরে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না, এমন মানুষ আছে না নাই? আমার কথা রাগ করেননি। আমরা এমন মুসলমান, এমন নবীর উম্মত দাবি করি কিন্তু নবীরে মহব্বত করি, আমরা মুখ দিয়া বলি কিন্তু নবীর দেওয়া রেখে যাওয়া আমানতগুলো আমরা গ্রহণ করি না, আল্লাহর বিধান মানি না, নবীর সুন্নত তরিকা মতো চলি না, নবী যা আদেশ করেছেন তা পালন করি না, নবী যা নিষেধ করেছেন তা বর্জন করি না। কিন্তু আমরাও মহব্বত করি। আমাদের মহব্বত আর সাহাবায়ে কেরামের মহব্বতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান ছিল। সাহাবীদের মধ্যে একজন সাহাবী আবু হুরায়রা জরগেফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা জরগেফারি খাদিমে খায়রুল বাশার, জিंदगी বহরে খিদমতোं में না বানায়া আপনা ঘর। দুইজন সাহাবী নবীকে এত বেশি মহব্বত করতেন, এত ভালোবাসতেন, সমস্ত সাহাবায়ে কেরাম যার যার বাড়ি ঘরে এশার নামাজের পরে চলে যাইতেন, কিন্তু দুইজন সাহাবী ততক্ষণ পর্যন্ত নবীর দরবারে বসে থাকতেন যতক্ষণ না নবীজি ঘুমাইতেন। এই কথার দ্বারা প্রমাণ হয় সব কিছু বাদ দিয়া যে নবীর দরবারে পড়ে থাকে তার অন্তরের ভিতরে নবীর মহব্বত কম না বেশি? আর জোরে বলেন। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুআজিজার কথা বর্ণনা করেছেন। আমরা যারা হজ করতে গিয়েছি অথবা উমরা করতে গিয়েছি, মদিনায় আল্লাহর নবীর রওজার পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটাকে আসহাবে সুফা বলা হয়। ওই জায়গায় নবীর জামানায় সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে ইলম শিখতেন, দ্বীন শিখতেন, কোরআন শিখতেন, হাদিস শিখতেন। ওই জায়গায় তারা বসে থাকতেন, বাড়ি ঘর ছেড়ে দিয়ে এখানের মধ্যে চলে আসতেন। যেরকমভাবে আজকে আমাদের সমাজের মধ্যে মাদ্রাসা আছে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে মাদ্রাসায় চলে আসে, বোর্ডিংয়ে খাবার থাকলে খায়, না হইলে খায় না, এরকম হয়নি না হয় না? নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি আসহাবে সুফার মধ্যে ইলম শিখতেছি, দ্বীন শিখতেছি, কোরআন শিখতেছি, কিন্তু আমার কোনো খাবার নাই। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমি আবু হুরায়রা খাবার খাওয়ার মতন কোনো ব্যবস্থা ছিল না। কাদরা পর্দা উঠা দো, রখসার সে বরকা কাদরা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। اے بہر کرم صدقہ حسین بن علی کا، اے بہر کرم صدقہ حسین بن علی کا، پیاسا ہو مجھے شربت دیدار پلا دو، پیاسا ہو مجھے شربت دیدار پلا دو، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو۔ বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা আমাদের দরকার আছে না নাই? এজন্য কবি তার কবির ভাষায় বলেন, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়, প্রভুর শুকর আদায় যদি না করো
কঠিন আযাব হবে তোমার কবর। ও কাদিপুর এলাকার যুবক বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, আপনারা লক্ষ্য করে কথাগুলো শ্রবণ করুন। কিছু জিনিস আল্লাহর কাছে চাইছি তো আমরা পাইছি, কিছু জিনিস আল্লাহর কাছে চাই নাই, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে দিলেন। কি দিলেন? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, সাথে সাথে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন, শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। ওই নবীর কেমন দাম, কেমন সম্মান, যেই নবী এই মাসে দুনিয়াতে আগমন করেছেন, যেই নবী আবার এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ওই নবীর আলোচনা আমাদের শোনা দরকার আছে না না? ও মুসলমান, ওই নবীর কেমন সম্মান, কেমন মর্যাদা। ওই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, আদম নবী থেকে নিয়া আমার নবীর আগ পর্যন্ত, আমার নবীর আগে অন্য কোন নবীও জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আমার নবী জানায়া দিলেন, আমার নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়ায়া দিলেন। ওই নবীর কেমন সম্মান, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গাছ পাগল, মাছ পাগল, আসমান পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, কুল কায়নাতের সব কিছু পাগল। কেন পাগল জানো রে কাদিপুরের যুবক? আমার আল্লাহ আমার নবীকে কোনো নির্দিষ্ট জায়গার জন্য পাঠান নাই। পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। কোন নবী পাঠাইছেন নির্দিষ্ট একটা এলাকার জন্য, কোন নবী পাঠাইছেন নির্দিষ্ট একটা সমাজের জন্য, কোন নবী পাঠাইছেন কোনো একটা দেশের জন্য, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে নির্দিষ্ট কোনো জায়গার জন্য পাঠান নাই। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে জানায়া দেয়, আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ জানায় দেয়, ওগো হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জগৎবাসীকে জানায়া দেন, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ আপনাকে তামাম জাহানের জন্য নবী বানায়া পাঠাইলাম। ও মুসলমান, যেই নবীর সম্মান আর মর্যাদা এত বেশি, ওই নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? ওই নবীর কেমন সম্মান জানো রে? আমরা তো কিতাবের মধ্যে পেয়েছি, তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম আছে, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে, জবুর কিতাবের মধ্যে আল্লাহর নাম আছে, জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে, ইনজিল কিতাবে আল্লাহর নাম আছে, ইনজিল কিতাবে আমার নবীর নাম আছে, কোরআনের মধ্যে আল্লাহর নাম আছে, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? আরো জোরে বলেন। একটু আগে আমরা মাগরিবের আজান দিলাম, আজানের মধ্যে আমার আল্লাহর নাম, আজানের মধ্যে আমার নবীর নাম। একজন একামত দিল, একামতে আল্লাহর নাম, একামতে আমার নাম। ইমাম সাহেব নামাজ পড়াইল, নামাজে আল্লাহর নাম, নামাজে আমার নবীর নাম। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বলেন, আমার নামটা আমার আল্লাহ জান্নাতের প্রতিটা দরজার মধ্যে আমার আল্লাহর নামের সঙ্গে একসঙ্গে যুক্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই নবীর এত মর্যাদা, এত সম্মান, আমার আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন? সমস্ত নবীকে যেই পরিমাণ মুজিজা দিয়েছেন, একা আমার আল্লাহ আমার নবীকে এই পরিমাণ মুজিজা দিয়েছেন। সমস্ত মুজিজার কথা বলবো না, সংক্ষিপ্ত একটা মুজিজার কথা বলবো। আমার নবীর একজন সাহাবী আমার নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আমরাও তো নবীকে মহব্বত
করি, ভালোবাসি। আমার এত অবস্থা হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছি, আমি দাঁড়াইতে পারি না, এত দুর্বল হয়ে গেছি, আমি বসে থাকতে পারি না, আমি জমিনের মধ্যে চটপট করতেছি, এরকম ভাবে গড়াগড়ি করতেছি। হঠাৎ একজন সাহাবীকে দেখতে পাইলাম, যেই সাহাবী হলেন হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিককে দেখে ইঙ্গিতে আকারে বুঝাইলেন, আমি উপবাস, আমাকে একটু খাবার দাও। এই মুহূর্তে আবু বকরের হাতে খাবার না থাকার কারণে তিনি এই রাস্তা অতিক্রম করে অন্য রাস্তায় চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে উমর চলে আসলেন, উমরের হাতের মধ্যেও কোনো খাবার নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা উমরকে বুঝাইলেন, আমি তো আজকে 3 দিন হয়ে গেছে খাবার খাই না, একটু খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু সেই মুহূর্তে উমরের হাতে খাবার না থাকার কারণে উমর নিজে না খাওয়াইয়া তিনি ইঙ্গিতে অন্য রাস্তায় চলে গেলেন। কিন্তু হযরতে আবু হুরায়রা 3 দিন উপবাস, এখন পর্যন্ত খাবার খাইতে পারেন না। হঠাৎ আবু হুরায়রা দেখতে পাইলেন নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে আসতেছেন। এবার আবু হুরায়রা মনে মনে ভাবছে, আবু বকর আমাকে দেইকা অন্য রাস্তায় যাইতে পারে, উমর আমাকে দেইকা অন্য রাস্তায় যাইতে পারে, কিন্তু সরকারে দু আলম নবী আমাকে দেইকা অন্য রাস্তায় যাবে না। আমার সমস্যার সমাধান আমার নবীজি অবশ্যই করবেন, ঠিক কিনা? হযরতে আবু হুরায়রা বলেন, নবীজিকে আমি বুঝাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফার মধ্যে খাবার না থাকার কারণে আজকে 3 দিন হয়ে গেল আমি খাবার খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, একটু খাবারের ব্যবস্থা করে দাও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নাই, এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নাই, আমার সঙ্গে আসো, আমি যাই গিয়ে দেখি আমার ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা, যদি থাকে তাহলে আমি তোমাকে খাবার খাওয়াই দিব, তোমার পেটের খিদা নিবারণ করে দিব। হযরতে আবু হুরায়রাকে নবীজি হাত ধইরা নবীজির হুজরার কাছে নিয়ে গেলেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বললেন, ওগো আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। হযরতে আয়েশা ঘরের ভিতরে থেকে জবাব দিলেন, ঘরের ভিতরে কোনো খাবার নাই, তবে সদকার 1 পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া আসছে। আল্লাহু আকবার। হুজুরে মোহব্বত কইরা মানুষ খাওয়ায়নি না, খাওয়ায় না। গুরুটা সর্বপ্রথম কিরাইছে, কিরাইয়া কইতাছে, এই তোমরা পরে খাইবাই, এ ছেলে তুমি পরে খাইবাই, নাতি পরে খাইবাই, ও আমার স্ত্রী তুমি পরে খাইবাই, আগে আমার মসজিদের ইমাম সাহেবরে খাওয়াই। কইনি না, কয় না? এরকম আসেনি আপনার এলাকায়? নবীর জন্য আসহাবে সুফার হাদিয়া আসছে 1 পেয়ালা দুধ। নবীজি তো ইচ্ছা করলেন না খাওয়াইয়া নিজেও খাইতে পারতেন, কিন্তু নবীজি বললেন, আবু হুরায়রা টেনশন কইরো না, খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা এই কথা শুনিয়া মনে মনে ভাবছেন, হয়তো একটু দুধ পাইমু, আর দুধ পান করলে কমপক্ষে আমার পেটের খিদা কি হবে, নিবারণ হবে। আচ্ছা, কিছুক্ষণ পরে নবীজি বললেন, আবু হুরায়রা শোনো, তুমি যে আসহাবে সুফায় ছিলা, ওইখানে আরো অনেক সাহাবী আছেন, কিতাবে লেখেন 1 2 জন নয়, 70 জন সাহাবী আসহাবে সুফার মধ্যে আছে, তাদেরকেও দাওয়াত করো, সবাইকে আমি নবীজি দুধ পান করাইব। জোরে কইতা না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা কইন, যে পরিমাণ দুধ আছে, এই পরিমাণ দুধ তো আমার নিজের একাওই হইতো নাই। 1 গ্লাস দুধ কি অত মানুষে খাওয়া যাইব নি? তিনি মনে মনে ভাবছেন যে 1 পেয়ালা দুধ এটা তো আমারও হইতো নাই, আরো 70 জন আইলে তো আমি দুধ পাইমু দূরের কথা, পেয়ালাওই পাইতাম নাই। কিতা কইন? কিন্তু নবীজি আদেশ করেছেন, আবু হুরায়রা তো সেখানের মধ্যে অন্য কথা বলার কোনো সাহস নাই। হযরতে আবু হুরায়রা আসহাবে সুফায় গেলেন, গিয়া বললেন, ওরে সাহাবীরা, আল্লাহর নবীজি দাওয়াত দিয়েছেন তোমরা নবীজির হুজরার কাছে আসার জন্য। সমস্ত সাহাবীরা হুজরার কাছে আসলেন। এবার নবীজি ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, তোমার হাতের মধ্যে পেয়ালাটা লও, লইয়া প্রত্যেক
একজন সাহাবীকে তুমি পেট ভরাইয়া দুধ পান করাও। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা বলেন, আমি একে একে দুধ পান করাইতে আরম্ভ করলাম। একজন, দুইজন, তিনজন, চারজন এরকম ভাবে পান করাইতে করাইতে 69 জনকে পান করায় ফেললাম। 70 নম্বরে আমি একজন আছি, কিন্তু আমি তো নবীর অনুমতি ছাড়া পান করতে পারি না। আমি সবাইকে পানি পান করানোর পর, দুধ পান করানোর পর আল্লাহর জাতের কসম করে বলতে পারি, নবীর বরকতে এক ফোঁটা দুধও পেয়ালা থেকে কমে না। এবার আমি নবীজির কাছে পেয়ালাটা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম দুধ পান করে ফেলছে। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা এবার তুমি তৃপ্তি সহকারে দুধ পান করো। আবু হুরায়রা পেয়ালা হাতের মধ্যে নিলেন, দুধ পান করতে আরম্ভ করলেন। এমন ভাবে খাইলেন পেট পুরাপুরি ভরে গেছে। নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুধ পান করে ফেলেছি, আমার আর পান করার কোনো প্রয়োজন নাই। নবীজি বললেন, আবার পান করো। নবীজির অনুমতি পাইয়া আবার তিনি পান করেছেন। আবু হুরায়রা বলেন, পান করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, দুধ আমার গলা পর্যন্ত চলে আসছে, আর এক ফোঁটা দুধও পান করার আর কোনো জায়গা নাই। আমি নবীজির দরবারে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নেন আপনার পেয়ালা। নবীজি বললেন, আবার পান করো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর পান করার কোনো জায়গা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি পান করার পরেও দেখি যেমনের পেয়ালা এমনিতেই ভরপুর রয়েছে। আল্লাহু আকবার। এবার নবীজি তৃপ্তি সহকারে নিজে পান করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার পরে হযরতে আয়েশা সিদ্দিকাকে পান করাইলেন। এই কথার দ্বারা বোঝা যায় নবীজির বরকতে এক পেয়ালা দুধ দিয়া 70 জনের চাইতে বেশি লোকে পান করতে পারছে। ওই নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, ঠিক কিনা? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে, তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, ঠিক কিনা? ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, ওই নবী এই মাসে দুনিয়াতে আগমন করেছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আগের হজরতে আলোচনা করেছেন, এর আগের হজরতেও আলোচনা করেছেন। সেই জন্য জন্মের বিষয়ে আলোচনা করে আমি আমার সময়টা কাটাইতে চাই না। আমি বলতে চাই, জন্মের আগেও নবীজির অলৌকিক ঘটনা ছিল, জন্মের পরেও নবীজির অলৌকিক ঘটনা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইয়া পৃথিবীর মানুষদেরকে দেখায়া দিয়েছেন। জুড়ে বলুন ঠিক কিনা? তিনি বলেন আমাদের নবী জন্মের আগেও যার অলৌকিক ঘটনা ছিল, জন্মের পরেও অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। এমনকি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায়ও হাজারো মুআজিজা উম্মতের সামনে প্রকাশিত হয়েছে। আল্লাহু আকবার। আরেকটা ঘটনা কইতাম নি, আরেকটা ঘটনা বলি। যে আবু যর আর আবু হুরায়রার কথা বললাম, আবু যর গিফারিও একটা ঘটনা বলেছেন। আবু যর বলেন, আমি দেখেছি পাথর কঙ্কর নবীজির নাম উচ্চারণ করে আল্লাহ পাকের পুত পবিত্রতার কথা বর্ণনা করে মৃদু মৃদু আওয়াজে জিকির করেছে। আল্লাহু আকবার। আপনাদের গোলাপগঞ্জের পাথরে কি তা জিকির করেনি? আপনি শুনছেন কদ্দিন? শুনছেন না?
কিন্তু হযরতে আবু যর গেফারি বলেন, আমি একদিন নবীজির দরবারে আসলাম, আইসা দেখি নবীজির হাতের মধ্যে 7টা পাথরের কঙ্কর। কয়টা পাথরের কঙ্কর? 7টা পাথরের কঙ্কর। 7টা পাথরের কঙ্কর সরকারে দো আলম নবীর হাতের মধ্যে। আমি আবু যর গেফারি নবীজির কাছে আইসা বসলাম, বৈশা আমি শুনতে পাইতেছি ওই পাথরগুলো আল্লাহ পাকের পুত পবিত্রতার কথা তথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহ পড়তেছে। হযরতে আবু যর গেফারি নিজ কান দ্বারা শুনতে পারছে। সুবহানাল্লাহ আসেনি? তেজুরা কন্যা গীতার লেগে সুবহানাল্লাহ। এরপরে বলেন, আমি যখন নবীজির হাতের মধ্যে পাথরের কঙ্করের সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পেলাম, এর কিছুক্ষণ পরে দেখলাম নবীজির দরবারে কয়েকজন সাহাবী আসলেন। 1 নম্বরে আবু বকর আসলেন, 2 নম্বরে হযরতে উমর আসলেন, 3 নম্বরে হযরতে উসমান আসলেন, 4 নম্বরে হযরতে আলী আসলেন। সবাই যখন নবীজির দরবারে বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে এবার পাথরের কঙ্করগুলো হাতে নিলেন, নবীজির হাতের বরকতে হযরতে আবু বকরের হাতের মধ্যে দিলেন। পূর্বের ন্যায় বলে সুবহানাল্লাহ 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 আওয়াজ দেয়। হযরতে আবু বকর এবার জমিনে রেখে দিলেন, নবীজি হাত মুবারক দিয়া ধরলেন, দইরা হযরতে উমরের হাতে দিলেন। পূর্বের ন্যায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ দেয়। এরকম ভাবে হযরতে আলীর হাতে দিলেন, আলীর হাতের মধ্যেও সুবহানাল্লাহর আওয়াজ দেয়। হযরতে উসমানের হাতে দিলেন, হযরতে উসমানের হাতের মধ্যেও পাথরের কঙ্কর সুবহানাল্লাহর আওয়াজ দেয়। হযরতে আবু যর বলেন, যদি আমার হাতের মধ্যে দিতেন তাহলে আমি নিজেও শুনতে পারতাম আর নিজ চোখ দ্বারা দেখতে পারতাম। আল্লাহু আকবার। এরকম হয় কি হয় না? বড় কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আইলে পরে যদি বুজুর্গর হাত দিয়ে কেউ একটা খেজুর দেয়, পিছু একজনে বই থাকলে হয় যদি আমার এত বুজুর্গে দিতা, একটা আফসোস থাকে না? থাকে না? হযরতে আবু যর বলেন, নবীজি তো আবু বকরের হাতে দিলেন, উমরের হাতে দিলেন, উসমানের হাতে দিলেন, আলীর হাতে দিলেন, যদি আমার হাতে দিতেন তাহলে আমিও তো কি হতাম? খুশি হয়ে যেতাম। এই কথা মনে মনে ধারণা করতে না করতেই সরকারে দো আলম নবী হযরতে আবু যরের হাতের মধ্যে দিলেন। হযরতে আবু যর বলেন, আমার হাতের মধ্যে দেওয়ার পরে আমি আমার নিজ কান দিয়া তাসবিহগুলো পাঠ করা শুনেছি আর নিজ চক্ষু দিয়া ওই পাথরগুলোকে আমি দেখতে পেরেছি। আল্লাহু আকবার। ও ভাই, তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের নবী, যেই নবীর দ্বারা দুনিয়াতে আল্লাহ তাআলা হাজারো মুআজিজা প্রকাশিত করে দিয়েছেন। আর এই মুআজিজা দেইকা বেদিন বেঈমানগুলো, ইহুদি খ্রিস্টানগুলো, আল্লাহর নাফরমানগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আমরা এই নবীর উম্মত হওয়ার দ্বারা এবার খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই নবী কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত যদি নবীজি না দিতেন, আপনাদের কাদিপুর পর্যন্ত মসজিদ হতো না, আপনার মাথায় টুপি আসতো না, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতো না, আপনার নামের শুরুতে মুহাম্মদ আসতো না। নবীর বরকতে তুমি মুসলমান হইলা, নবীর বরকতে তুমি কালেমাওয়ালা হইলা, নবীর বরকতে তুমি টুপিওয়ালা হইলা, নবীর বরকতে তুমি দামি আর সম্মানী হইলা। ওই নবীর উম্মত হওয়ার দ্বারা তুমি সমস্ত নবীর উম্মতের আগে শেষ নবীর উম্মত হইয়া জান্নাতে দাখিল হইবা। আল্লাহু আকবার। এই নবীর উম্মত হওয়ার দ্বারা আদম নবীর উম্মতের আগে আপনি জান্নাতে যাইবেন, নূহ নবীর উম্মতের আগে আপনি জান্নাতে যাইবেন, ইব্রাহিম নবীর উম্মতের আগে আপনি জান্নাতে যাইবেন, হযরতে মূসা নবীর উম্মতের আগে আপনি জান্নাতে যাইবেন। কেমনে যাইবেন? শেষ নবীর উম্মত হওয়ার দ্বারা। আমরা তো শেষ নবীর উম্মত হতে পেরেছি। শেষ নবীর উম্মত হওয়ার দ্বারা আমাদের সম্মান আর মর্যাদা একমাত্র বাড়ায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বাড়ায় দিয়েছেন। তাহলে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যা রেখে গিয়েছেন এইগুলো আমাদেরকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে এসেছেন, আবার এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সাহাবায়ে কেরামকে বলে গেছেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তখনও তোমরা পথভ্রষ্ট হইবা না। সুবহানাল্লাহ বলেন। দুইটা জিনিস আমাদেরকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? নবীজির হাদিস বলি, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একদিন আমি দুনিয়াতে থাকবো না, তবে তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না, কখনো তোমরা গুমরাহি হইবা না, কখনো তোমরা টেনশন করতে হবে না। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে আমরা কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনের যা আদেশ করেছে তা আমরা মানি। বলে হুজুর এটা আবার কেমন কথা? বলে কোরআনের মধ্যে আছে পর্দা করা ফরজ, আমরা কয়জনে মানি? কোরআনের মধ্যে আছে জিনা করলে এই শাস্তি হবে, কিন্তু জিনার বাজার ঠান্ডা না গরম? গরম। কিন্তু দেখা যায় বড় লোকের কোনো সন্তান আওলাদ অথবা গোষ্ঠীর কেউ যদি জিনা করে অথবা চুরি করে, দেখা যায় ঘুষ দিয়া সে ছাড় পায়। পায়নি না? পায় না। কিন্তু আল্লাহর বিধান, চুরি করলে তার হাত কাটা। এমন সুরের হাত যদি আল্লাহর বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী কাটা হইতো, বাংলাদেশে চুরির সংখ্যা বাড়তো না, শুধু কমতো আর কমতো, ঠিক কিনা? কিন্তু আজকে আসেনি তা নাই। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। তোমরা এই কিতাবুল্লাহকে তোমরা আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, নবীজি যা আদেশ করেছেন তা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা নিষেধ করেছেন তা বর্জন করো, নবীজি আদেশ করেছেন পালন করো, নিষেধ করেছেন বর্জন করো, তাহলে তুমি নবীর উম্মত হতে পারবা। আর নবীর উম্মতকে আমার আল্লাহ পাক হাসরের ময়দানে সম্মান দান করবেন। আর যাদেরকে আল্লাহ সম্মান দান করবেন, ওই সমস্ত বান্দার বান্দীদেরকে, নবীর উম্মতদেরকে নবী হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর তরি জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন। নবীজি কি করবেন? উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। কোন উম্মতকে? যে উম্মতে কোরআন মানবে, হাদিস মানবে, কোরআন মানবে, সুন্নাহ মানবে, আল্লাহর কথা মানবে, আল্লাহর রাসূলের তরিকা মতো চলবে। কিন্তু আজকে আমরা আল্লাহর নবীর তরিকা মতো চলি না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মানছেন, আল্লাহর নবীর কথা মতো চলছেন, আল্লাহর নবী যেভাবে বলছেন সাহাবীরা সেইভাবে জীবন পরিচালনা করছেন। আর আজকে আমরা সুযোগে সন্ধানী, যেটা আমার কাছে ভালো লাগে এটা মানি, যেটা দেখা যায় আমার সমাজের বিরুদ্ধে হয়ে যায় আমি মানি না। গতকালকের কথা, এক বিয়েতে গেলাম, বেটা আল্লাহওয়ালা, নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বী মানুষ, তার ছেলে বিয়া করাইতো। বিয়া করানোর সময় দেখা যায় আমাদেরকে বিয়ার আগের দিন নিছে এশার নামাজের পরে দোয়া করাইতে। আমরা গিয়া দেখি ঘরের ভিতরে এত উঁচা উঁচা ডেকছে, এটাই দেখি তার তেলাওয়াত বাজায়। বিয়ার আগের দিন শুধু গান আর গান, এত গান বাজনা, এবং নারী পুরুষ এই বাজনার সাথে সাথে ড্যান্স দেয়। আমি কইলাম, চাচা আস্তাগফিরুল্লাহ, আপনি না 5 ওয়াক্ত নামাজ পড়েন? করে বাবা কিতা করবা, সমাজের সাথে তাল মিলায়। আমি কইলাম, আপনাদের সমাজের সাথে তাল মিলাইলেন, আপনি বাবা হিসাবে সর্বপ্রথম আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, তারপরে তোমার সন্তানের জবাব। বলে হুজুর
এটা তো সারা জীবন হইয়া আইছে, এখন আমি কেমনে না করতাম, আমি না করলে তোমার সমাজের মানুষে মানতো না। বলে সমাজ তোমার জাহান্নাম থেকে বাঁচাইব না তুমি জাহান্নাম থেকে বাঁচতে হবে? বলে আমি জাহান্নাম থেকে বাঁচতে হবে। বলে যাই না রাখো, তুমি শুধুমাত্র নামাজ পড়ে কপালে খড় বালাইছো আর তোমার ঘরের লোকরে বেপরদা চালাইতেছ আর তাদেরকে এরকম ভাবে বেহায়াপনা বেলালাপনার দিকে দাবিত করতেছ, জেনে রাখো তুমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে। এজন্য সুযোগের সন্ধানী আমি আল্লাহরে মানলাম আর আল্লাহর রাসূলরে মানলাম, হাউজে কাউসারের পানি পান করা যাবে না। এজন্য নামাজে যেরকম ভাবে আল্লাহরে মানবো, অন্যায় কাজেও আল্লাহর কথা মানতে হবে। অন্যায় কাজেও কি করতে হবে? আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। সমাজ কি বলল সেটা আমার দেখার বিষয় নয়, ইসলাম কি বলেছে সেটা আমাদেরকে মানতে হবে। জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা। বলে হুজুর ঘটনা কইলে ভালো লাগে, কিন্তু উচিত কথা কইলে কিছু মানুষের শরীর জ্বলে। এজন্য আজকের মাহফিল সার্থক হবে নবীর ইতিহাস থেকে, জীবন থেকে আমাদেরকে যদি শিক্ষা গ্রহণ করতে পারি, যদি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের আজকের মাহফিল সফল। আজকের এলাকায় এই মাহফিল হওয়ার দ্বারা মুর্দেগানগণকে আল্লাহ নাজাত দিবে, তাদেরকে মুক্তি দিবে। আর আমি আইলাম আর কিছু কইলাম যে হওয়ার দ্বারা কোনো লাভ হইল না। লাভের জন্য তুই বসানো হইছে, আয়োজন তো লাভের জন্যই করা হইছে, লাভ হইল না, তাহলে তো আমার এই মাহফিলের দ্বারা কোনো ফায়দা হবে না। এজন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দিগিতে নামাজ ফরজ হওয়ার পরে কোনোদিন নামাজ ছাড়ছেননি। জোরে কন্যা ভাই, ও যুবক ভাই কন্যা, নামাজ ছাড়ছেননি। এমনকি হাদিসে এসেছে নবীজি অসুস্থ হওয়ার কারণে দুইজন সাহাবীর কাঁধে বর কইরা মসজিদে আসছেন, নামাজ আদায় করছেন। আর আজকে আমরা সামান্য কোমরে বেদনা হইলে কই হুজুর ভালো লাগে না, কোমর তো বেদনা হয়ে গেছি, বাহানা দেখাই না। এমনকি আমরা কই কি তার ডাক্তারে কইছে কয়দিন রেস্ট থাকতাম, ডাক্তারের অজুহাত দেখাই, ডাক্তারের অজুহাত দেখাইয়া লাভ হইতো নাই। কারণ আপনার রোগ বেমার কতখান ডাক্তারে না জানলেও জানেন কে? আরো জোরে বলেন জানেন কে? আল্লাহ জানেন। তুমি ডাক্তাররে ধোঁকা দিতে পারবা, মসজিদের ইমাম সাহেবরে ধোঁকা দিয়া দুই ওয়াক্ত নামাজে না আইতে পারবা। আমার আল্লাহ দুইজন রেকর্ডকারী ফেরেশতা রাখছে, কিরামান কাতিবিন। এই দুই ফেরেশতায় লিখতেছে, কি করতেছে? লিখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি ঘুমাও, তারা ঘুমায় না। তোমার সংসার আছে, তাদের কোনো সংসার নাই। তোমার ব্যবসা আছে, তাদের কোনো ব্যবসা নাই। তোমার চাকরি আছে, তাদের কোনো চাকরি নাই। তাদের চাকরি একটাই, তোমার হায়াতের জিন্দিগিতে বালেগ হওয়ার পর থেকে তুমি কি করেছ না করেছ সব তারা লিপিবদ্ধ করতেছে। কয়দিন নামাজ পড়েছ, কয়দিন আল্লাহর ইবাদত করেছ, কয়দিন আল্লাহর হুকুমকে পালন করেছ, সব তারা লিখতেছে। হায়াতের জিন্দিগিতে যা করবা সব আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার গলার মধ্যে ঝুলাইয়া দিবে আর বলবে, পড়ো দেখো দুনিয়াতে তুমি কি করেছিলা। তখন আফসোস করবো আর বলবো, হায় হায় যদি দুনিয়াতে একটু নেক করে আসতে পারতাম, একটু ভালো কাজ করে আসতে পারতাম, নবীর তরিকা মতো জীবনটাকে পরিচালনা করতে পারতাম, আল্লাহর বিধান মতো চলতে পারতাম, তাহলে তো আজকে আখিরাতে আমার জন্য কামিয়াব হয়ে যাইতো, আমার জন্য কোনো টেনশন থাকতো না। তখন আফসোস করবে। তখন আফসোস করলে কি আর কোনো কাজ আসবে? আসবে। দুনিয়াতে মানুষ একবার ভুল করলে ভুলের সংশোধন আছে না নাই? আছে। আর দুনিয়াতে আল্লাহর বিধানের ভুল কইরা যদি কবরে চলে যাও, ভুল কইরা যদি চলে যাও, আর সংশোধনের কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, বান্দা নাফরমানি কইরা কবর চলে গেছে, এমন মানুষ আছে না নাই? মারা গেছে। কত মানুষ আছে না এই মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ছে, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বিদায় হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম কোথায় যায়? কবরে। কোথায় যায়? কবরে চলে যায়। এই কবরের মধ্যে যাওয়ার পরে বেনামাজির শাস্তি আছে না নাই? বেরোজাদারের শাস্তি আছে না নাই? বেআমলদারির শাস্তি আছে না নাই?
নিজের চোখ দিয়ে দেখবো, নিজের কান দিয়ে শুনবো। এটা আমার কথা নয়, নবীজির সিরাত থেকে, আল্লাহর কালাম থেকে আল্লাহ বলেন, রব্বানা, ওই বান্দা খবর শাস্তি দেইকা আল্লাহরে ডাকবো, কইব আল্লাহ, ও আমার রব, ও আমার আল্লাহ, এই বইলা ডাকবো। দুনিয়াতে একদিন আল্লাহরে ডাকছে না, দুনিয়াতে একদিনও আল্লাহরে ডাকে নাই। এমন মানুষ আমাদের সমাজে খাদিপুর 2-4 জন টুকাইলে পাওয়া যাইব নি? খাদিপুর 2-4 জন পাওয়া যাইতো নাই? হায়াতের জিন্দিগি 60 বছর, 50 বছর, 40 বছর কাটাইছে, কিন্তু একদিনও আল্লাহর বিধান মানে নাই, এমন মানুষ আছে না নাই?